আসসালামু আলাইকুম। প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ইপিএস টেক্সট বুকের অধ্যায় ৮ নিয়ে আলোচনা করব। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন, আশা করি অধ্যায় ৮ নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমেই জানব অধ্যায় ৮ এর যে টাইটেলটি দেওয়া আছে সেটি। ইউল দু অর্থ ১২, সি অর্থ টা। ইউল দু সি ১২টা। সামশিপ অর্থ ৩০, বুন অর্থ মিনিট, এ অর্থ এ। সামশিপ বুনে ৩০ মিনিটে জমশিমুল মগয় দুপুরে খাবার খায়। এটা কিন্তু আপনার মূল ভাব ছিল মক্তা, মক্তা থেকে মগয় হয়ে গেছে। মক্তা থেকে মগয় কেমনে হলো সেটা আমরা একটু পরেই জানবো। জমশিমুল মগয় দুপুরে খাবার খায়। আবার ইউল দোষী ১২টা, সামশিপ বুনে ৩০ মিনিটে জমশিমুল মগয় দুপুরে খাবার খায়। আশা করি বুঝতে পেরেছেন। আমরা প্রথমে জানব অধ্যায় ৮ এর দুটো গ্রামার। মনবব অর্থ ব্যাকরণ, ইল অর্থ এক। মনবব ইল ব্যাকরণ এক। অধ্যায় ৮ এর প্রথম যে ব্যাকরণটি দেওয়া আছে সেটি হচ্ছে আইও অইও। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আইও অইও। এখন প্রশ্ন হচ্ছে যে আইও অইও গ্রামার কার সাথে ব্যবহার হয়, কার সাথে বসে। লিখে রাখুন ভার্ব এবং অ্যাডজেক্টিভ। ভি প্লাস এ ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে আইও অইও গ্রামারটি ব্যবহার হয়। আবারও বলছি ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে আইও অইও গ্রামারটি ব্যবহার হয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আইও অইও গ্রামার দিয়ে কি অর্থ প্রকাশ করে। আইও অইও গ্রামার দিয়ে কি অর্থ প্রকাশ করে। লিখে রাখুন বর্তমান কাল অর্থাৎ প্রেজেন্ট টেন্স প্রকাশ করে। আইও অইও গ্রামার দিয়ে বর্তমান কাল প্রকাশ করে। কি বর্তমান কাল প্রকাশ করে। তাহলে প্রথমত আইও অইও গ্রামার কার সাথে বসে, ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে বসে। দ্বিতীয়ত আইও অইও গ্রামার কি অর্থ প্রকাশ করে, বর্তমান কাল প্রকাশ করে। আশা করি বুঝতে পেরেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আইও অইও এই গ্রামারটি কিন্তু 4 পার্টে ব্যবহার হয়। আইও অইও এই গ্রামারটি কয় পার্টে ব্যবহার হয়, 4 পার্টে ব্যবহার হয়। আইও আমার সাথে সাথে বলুন আইও অইও হ্যাইও ইয়ইও। আইও অইও হ্যাইও ইয়ইও। আইও অইও ইয়ইও হ্যাইও। এখন প্রশ্ন হচ্ছে যে আইও কখন বসে, অইও কখন বসে, ইয়ইও কখন বসে, হ্যাইও কখন বসে। আইও কখন বসে, অইও কখন বসে, হ্যাইও কখন বসে, ইয়ইও কখন বসে। দেখুন কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভের, কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভের দা বাদ দেওয়ার পর, আবারও বলছি কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভের দা বাদ দেওয়ার পর স্বরবর্ণ যদি আ আর ও থাকে, কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভের দা বাদ দেওয়ার পর স্বরবর্ণ আ আর ও থাকলে তাহলে কি হবে আইও। কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভের দা বাদ দেওয়ার পর আ আর ও থাকলে কি হবে আইও। আর হাদা ভার্ব থেকে কি হয়ে যাবে হ্যাইও। হাদা ভার্ব হ্যাইও হয়ে যাবে। হাদা ভার্ব সরাসরি কি হবে হ্যাইও। আপনারা দেখতে পাচ্ছেন আমি হাইলাইটস করলাম। আইও পেলাম, হ্যাইও পেলাম, অইও দেয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে যে ইয়ইও কখন বসে, ইয়ইও কখন বসে। লিখে রাখুন কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভের দা বাদ দেওয়ার পর, কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভের দা বাদ দেওয়ার পর
যদি স্বরবর্ণ শুধুমাত্র ই থাকে কোনো বাস্তিম থাকতে পারবে না। আবারও বলছি, কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভের দা বাদ দেওয়ার পর শুধুমাত্র স্বরবর্ণ ই থাকে কোনো বাস্তিম থাকতে পারবে না, তখন কি ব্যবহার হবে? ইয় ইয়। লিখে রাখুন, কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভের দা বাদ দেওয়ার পর যদি স্বরবর্ণ শুধুমাত্র ই থাকে কোনো বাস্তিম থাকতে পারবে না, তাহলে কি হবে? ইয় ইয়। আর বাকি সকল ক্ষেত্রে কি হবে? অইয়। বাকি সকল ক্ষেত্রে কি হবে? অইয়। তাহলে আদ আর ও থাকলে কি হবে? আইও। হাদা ভাব হয়ে যাবে হ্যাইও। আর শুধুমাত্র ই থাকবে কোনো বাস্তিম থাকতে পারবে না, সেক্ষেত্রে কি হবে? ইয় ইয়। আর বাকি সকল ক্ষেত্রে কি হবে? অইয়। আশা করি বুঝতে পেরেছেন। নিচে কিছু উদাহরণ দেয়া আছে, এগুলো পড়লে বিষয়টি আরো ক্লিয়ার হওয়া যাবে। চলুন পড়া যাক। থুয়ান শিনুন, থুয়ান সাহেব, খফিরুল অর্থ খফি অর্থ খফি, রুল পার্টিকেল, খফিরুল। মাসিদা অর্থ কি? পান করা। মাসিদা অর্থ কি? পান করা। হাইলাইট করে নিন। আমরা জানি যে মাসিদা অর্থ কি? পান করা। দেখুন, মাসিওয়ও পান করে, মাসিওয়ও পান করে। থোয়ান শিনুন খফিরুল মাসিওয়ও, থোয়ান সাহেব কফি পান করে। দেখুন, মাসিদা দা বাদ দেওয়ার পর শেষ বর্ণের স্বরবর্ণে কি ছিল? ই। শেষ বর্ণের স্বরবর্ণে কি ছিল? ই ছিল। তাহলে আমরা জেনে আসছি যে নিচে কোনো বাসিম ছিল না। তাহলে আমরা কি জেনে আসছি উপর থেকে? যে কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভের দা বাদ দেওয়ার পর, কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভের দা বাদ দেওয়ার পর শুধুমাত্র স্বরবর্ণ ই থাকলে ইয় ইয়। শুধুমাত্র স্বরবর্ণ ই থাকলে কি হবে? ইয় ইয়। দেখুন, মাসি অয়, মাসি অয়, মাসি অয় অর্থ কি? পান করি। থোয়ান শিনুন, থোয়ান সাহেব খফিরুল মাসি অয়, কফি পান করে। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন, নিচে আরো উদাহরণ দেওয়া আছে। জনুন অর্থ কি? আমি। জিগুম অর্থ এখন, আমি এখন। জম শিম মানে কি? দুপুর। মক্তা অর্থ কি? খাওয়া। জম শিমুল মক্তা অর্থ কি? দুপুরে খাবার খাওয়া। দেখুন, এখানে কিন্তু মূল ভার্বটা ছিল কি? মক্তা। মূল ভার্বটা কি ছিল? মক্তা। দা বাদ যাওয়ার পর শুধু কিসে? এখানে কিন্তু মূল ভার্বটা কি ছিল? মক্তা। দা বাদ দেওয়ার পর শুধুমাত্র কি আছে? মক। কি আছে? মক। দেখুন, এই মক এর শেষ বর্ণের স্বরবর্ণ আ ও আছে? না, নেই। ই আছে? না, নেই। হাদা আছে? না, নেই। তাহলে এটা কি? বাকি সকল ক্ষেত্রে কি হয়? অইয়। বাকি সকল ক্ষেত্রে কি হয়? অইয়। হাইলাইট করুন। তাহলে আমরা জানি যে বাকি সকল ক্ষেত্রে কি হয়? অইয়। যেহেতু আ নেই, ও নেই, এই জন্য কি? আইও হয়নি। যেহেতু হিসিকার নেই, সেজন্য ইয় ইয় হয়নি। হাদা বার্ব নেই, এই জন্য হ্যাঁ ইয় হয়নি। বাকি সকল ক্ষেত্রে যেহেতু পড়েছে, সেজন্য কি হবে? অইয়। জনুন জিগুম আমি এখন, জম শিমুল মগইয় দুপুরের খাবার খায়। আশা করি বুঝতে পেরেছেন। থোয়ান শিনুন, থোয়ান সাহেব টেলিভিশন অর্থ কি? টেলিভিশন। বোধা অর্থ কি? দেখা। এখানে মূল ভার্বটা কি ছিল? বোধা অর্থ কি? দেখা। দেখুন, দা বাদ দেওয়ার পর শুধুমাত্র কি আছে? বো। শুধুমাত্র কি আছে? বো। আমরা জানি যে কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভের দা বাদ দেওয়ার পর স্বরবর্ণ আ আর ও থাকলে কি হবে? আইও। যেহেতু আমার স্বরবর্ণ কি আছে? ও আছে, নিচে বাসিম নেই, এর জন্য শুধুমাত্র আইও চলে আসছে, ইয়ং আসেনি। যদি নিচে বাসিম থাকতো তাহলে এই সরাসরি ইয়ং সহ চলে আসতো। তাহলে এটা আবার পড়া যায়। থোয়ান শিনুন, থোয়ান সাহেব টেলিভিশনুল বয়ও, টেলিভিশন দেখে বা টিভি দেখে। এটা যদি আমার
শেষ বর্ণের স্বরবর্ণ যদি ও না থাকতো তাহলে কিন্তু আইও হতো না। আশা করি বুঝতে পেরেছেন। হাইলাইট করে নিন। দেখুন নিচে আরো একটা উদাহরণ দেওয়া আছে। আসি মতো সকাল এ, এটা কিন্তু একটা গ্রামার। এ অর্থ এ মানে সকালে, সকালে এটা কি এ অর্থ এ। আসি মে সকালে, উন্দুং হাদা অর্থ কি ব্যায়াম করা, উন্দুং হাদা অর্থ কি ব্যায়াম করা। আমরা জানি যে হাদা ভার্ব সরাসরি কি হয়ে যায়, হ্যাইও হয়ে যায়। হাদা ভার্ব কি হয়ে যায়, হ্যাইও। তাহলে কি হবে, আসিমে উন্দুং হ্যাইও, সকালে ব্যায়াম করি, সকালে ব্যায়াম করি। আশা করি বুঝতে পেরেছেন। আমরা যে উদাহরণগুলো পড়লাম এটা কিন্তু প্রত্যেকটাই কিন্তু বর্তমান কাল, প্রত্যেকটাই কিন্তু বর্তমান কাল প্রকাশ করেছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা অধ্যায় 8-এর ব্যাকরণ 1 থেকে কি জানতে পারলাম? আইও, অইও, ইয়ইও, হ্যাইও গ্রামার কার সাথে বসে? ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে বসে। ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে বসে। ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে বসে কি অর্থ প্রকাশ করে? বর্তমান কাল প্রকাশ করে, বর্তমান কাল প্রকাশ করে। আশা করি বুঝতে পেরেছেন। নিচে কিছু উদাহরণ দেওয়া আছে। আইও অইও এর ব্যবহার বুঝতে পেরেছেন? তাহলে উদাহরণ এর মতো করে বাক্য রচনা করুন। আমরা উপরে যে গ্রামারটি পড়লাম আইও অইও ইয়ইও হ্যাইও, এই গ্রামারটি আমরা কতটুকু বুঝলাম, কতটুকু জানলাম সেটা কিন্তু যাচাই করার জন্যই কিন্তু নিচে কিছু উদাহরণ দেওয়া আছে যে আমরা গ্রামারটার ব্যবহার কি আসলেই শিখেছি। এগুলো যাচাই করার জন্যই নিচে কিন্তু উদাহরণ দেওয়া আছে কিছু, সেগুলো আমরা এখন পূরণ করব। দেখি পড়া যাক। খুরিম অর্থ ছবি, উল পার্টিকেল। খুরিমুল ছবি, ব অর্থ দেখা, গো এবং খুরিমুল বগ ছবি দেখো এবং ফুগি অর্থ উদাহরণ, সরম অর্থ মতো, ফুগি সরম উদাহরণের মতো, থেহওয়ারুল কথোপকথন, ওয়ানসং হাদা মানে সম্পন্ন করা, সেও সম্মান, ওয়ানসং হাসেও সম্পন্ন করুন। খুরিমুল বগ ছবি দেখো এবং ফুগি সরম উদাহরণের মতো, থেহওয়ারুল কথোপকথন, ওয়ানসং হাসেও সম্পন্ন করুন। দেখুন একটা উদাহরণ দেয়া আছে। ফুগি অর্থ কি উদাহরণ, ফুগি অর্থ কি উদাহরণ। দেখুন জিগুম মুয়া হ্যায়, এখন কি করেন, প্রশ্ন করেছে প্রেজেন্ট টেন্সে, হাদার ভার্ব থেকে কি হয়েছে হ্যায়। এখানে কিন্তু মূল ভার্বটা কি ছিল হাদা, জিগুম মুয়া হাদা, এখন কি করা। যেহেতু আমরা সরাসরি কি করা এটা কোনো মানে কোনো সেন্টেন্স হয় না, এই জন্য হাদার ভার্ব থেকে কি হয়ে যায় হ্যায়, জুগুম মুয়া হ্যায়, এখন কি করি। এই করি বলার জন্য কিন্তু হাদা থেকে হ্যায় হয়ে যায়। দেখুন শীতশয় অর্থ কি মুখ দুই, শীতটা অর্থ কি মুখ দেওয়া, শীতটা অর্থ কি মুখ দেয়া। দেখুন এখানে শেষ বর্ণের স্বরবর্ণে কি ছিল ই, কিন্তু নিচে বাসিম আছে। তাহলে এটা কি আমার ওই রুলসের সাথে মিলছে যে শুধুমাত্র বাসিম ছাড়া ই থাকলে কি হবে ইয়, যেহেতু আমার বাসিম আছে তাহলে এটা বাকি সকল ক্ষেত্রের মধ্যে পড়েছে, এই জন্য কি হয়েছে অয়, শিষ্য, শিষ্য, মুখ দুই, জিগুম ম হ্যায়, এখন কি করেন, শিষ্য, মুখ দুই। দেখুন 1 নম্বর কি দেয়া আছে, জিগুম মোয়া হ্যায়, এখন কি করেন, প্রশ্ন করেছে। এখন দেখুন নিচে কি লেখা আছে, টেলিভিশন অর্থ কি টেলিভিশন, উল পার্টিকেল, টেলিভিশনাল বদা অর্থ কি টেলিভিশন দেখা। তাহলে এটা কি সেন্টেন্স হয়েছে যে টেলিভিশন দেখা, টিভি দেখা, এটা কি আপনার সেন্টেন্সটা কি সঠিক হয়েছে না। তাহলে এটাকে আমাদের সেন্টেন্সে মানে প্রেজেন্ট টেন্সে আনতে হলে কি করতে হবে, আইও অইও ইয়ও হ্যাইও গ্রামার যুক্ত হবে। যেহেতু জিগুম এখন এটা কি প্রেজেন্ট টেন্স, এই জন্য আমাদের প্রেজেন্ট টেন্স আনার জন্য কি করতে হবে, আইও অইও ইয়ও হ্যাইও ওখান থেকে যে কোনো একটা আমাদের যুক্ত করতে হবে। এখন আমাদের রুলস অনুযায়ী কি আসবে সেটা আমাদের দেখতে হবে। দেখি বোধা অর্থ কি দেখা, এর শেষ বর্ণের দা বাদ দেওয়ার পর স্বরবর্ণ কি আছে ও। আমরা জানি যে আ আর ও থাকলে কি হয় আইও, যেহেতু বাসিম নেই সেক্ষেত্রে শুধুমাত্র
ইয়ংটা ছাড়া আইও চলে আসবে, তাহলে এটা অ্যান্সার কি হবে? টেলিভিশনুল বয়ও টেলিভিশন দেখি, টেলিভিশনুল বয়ও টেলিভিশন দেখি। দেখুন 2 নম্বরটা কি দেওয়া আছে, জিগুম মোয়া হ্যায়, এখন কি করেন, মানে বর্তমানকালে এখন কি করেন, যেটা এখন এটা অবশ্যই বর্তমানকাল। কফি রুল অর্থ কফি, মাসিদা, কফি অর্থ কফি, রুল পার্টিকেল, কফি রুল মাসিদা, কফি পান করা। এই এটাকে মাসিদা পান করা, এটাকে প্রেজেন্ট টেন্সে আনতে হলে আমাদের কি করতে হবে? আইও অইও গ্রামার যুক্ত করতে হবে, ওখান থেকে যে কোনো একটি কি করতে হবে? যুক্ত করতে হবে। আমাদের রুলস অনুযায়ী কি আছে সেটা আমাদের আগে খুঁজে বের করতে হবে, যে আমাদের দা বাদ দেওয়ার পর কি আছে। কফি অর্থ কফি, রুল কফি রুল, মাসি দা অর্থ পান করা, দা বাদ দেওয়ার পর শুধুমাত্র সর্বর্ণ কি আছে? ই আছে, শুধুমাত্র সর্বর্ণ কি আছে? ই আছে। আমরা জানি যে ভার্ব বা অ্যাডজেক্টিভের পর দা, ভার্ব বা অ্যাডজেক্টিভের দা বাদ দেওয়ার পর যদি শুধুমাত্র ই থাকে, কোনো বাস্তব না থাকে, সেক্ষেত্রে কি হয়? ইয় ইয়। তাহলে এটা কি হবে? মাসিয়, কফিরুল মাসিয়, কফি পান করি। দেখুন কি করতেছে। আরেকটা 3 নম্বরটাও কি আছে দেখি, ঝিগুম অর্থ এখন, মোয়া হ্যায়, এখন কি করেন, প্রশ্ন করেছে এখন কি করেন। ইরাদা মানে কি? কাজ করা। এটা কোনো বাবা বাবির দরকার নেই, যেহেতু হাদা বাপ হ্যায় হয়ে যায় সরাসরি ইরায়ও কাজ করি, ইরায়ও কাজ করি। জিগুম মোয়া হ্যায়, এখন কি করেন? ইরায়ও কাজ করি। যেহেতু হাদা বাপ হ্যায় হয়ে যায় সেক্ষেত্রে কি হবে? ইরায়ও কাজ করি। দেখুন কি আছে 4 নম্বরটি, জিগুম মোয়া হ্যায়, এখন কি করেন। উন্দুং হাদা অর্থ কি? ব্যায়াম করা, উন্দুং হাদা অর্থ ব্যায়াম করা। আমরা জানি যে হাদা ভার্ব সবসময় কি হয়ে যায়? হ্যায় হয়ে যায়, তাহলে এটা কি হবে? উন্দুং হ্যায় ব্যায়াম করে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা জানবো অধ্যায় 8-এর দ্বিতীয় গ্রামার। মুনবক ই অর্থ ব্যাকরণ 2, মুনবক অর্থ ব্যাকরণ, ই অর্থ 2, মুনবক ই ব্যাকরণ 2। অধ্যায় 8-এর যে দ্বিতীয় যে ব্যাকরণটি দেওয়া আছে সেটি হচ্ছে এ, দ্বিতীয় যে ব্যাকরণটি দেওয়া আছে সেটি হচ্ছে এ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এ। এখন প্রশ্ন হচ্ছে যে এ গ্রামারটি কার সাথে বসে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এ গ্রামার দিয়ে কি অর্থ প্রকাশ করে। এ গ্রামার প্রথমত কার সাথে বসে, আর দ্বিতীয়ত এ গ্রামার দিয়ে কি অর্থ প্রকাশ করে। লিখে রাখুন, স্থান এবং সময়ের, স্থান এবং সময়বাচক শব্দের সাথে এ গ্রামার বসে। লিখে রাখুন, স্থান এবং সময়বাচক শব্দের সাথে এ গ্রামার বসে। দ্বিতীয় প্রশ্ন কি ছিল? এ গ্রামার দিয়ে কি অর্থ প্রকাশ করে। এ গ্রামার দিয়ে বাংলায় উন্তুস্তুয়া, এ কার, এ তয়কার তে, এ গ্রামার দিয়ে বাংলায় উন্তুস্তুয়া, এ কার, তয়কার তে, এ, এই 4টি অর্থ প্রকাশ করে। প্রথমত এ গ্রামার কার সাথে বসে? সময় এবং স্থানবাচক শব্দের সাথে এ গ্রামার বসে। আর দ্বিতীয়ত এ গ্রামার দিয়ে বাংলায় অন্তুস্ত, একার, এ, তয়কার তে, এই 4টি অর্থ প্রকাশ করে। আশা করি বুঝতে পেরেছেন। নিচে কিছু উদাহরণ দেওয়া আছে, এগুলো পড়লে বিষয়টি আরো ক্লিয়ার হওয়া যাবে। চলুন পড়া যাক। মিয়ত অর্থ কয় বা কত, মিয়ত অর্থ কয় বা কত, সি অর্থ টা, মিয়ত সি কয়টা, জম শিমুল মগয়, মক্তা থেকে মগয় কেমনে হয় সেটা আমরা এখন জানি। জম শিমুল মগয়, কয়টা দুপুরে খাবার খান, কয়টা দুপুরে খাবার খান। তাহলে কি সেন্টেন্সটা কি আপনার পরিপূর্ণ হয়েছে, শুদ্ধ হয়েছে? কয়টা, টাই বলার জন্য কিন্তু আমাদের এই গ্রামারটা ব্যবহার হয়, এই গ্রামারটা ব্যবহার হয় কয়টায়, কয়টায়। তাহলে আমাদের সঠিক উচ্চারণ কি হবে? কয়টায়, মিয়ত ছিয়ে কয়টায়, জম শিমুল মগয়, কয়টায় দুপুরের খাবার খান। এই যে টা থেকে যে টাই হলো,
এটা বলার জন্যই কিন্তু এই গ্রামারটা ব্যবহার করা হয়। এই দেখুন নিচে আরো উদাহরণ দেওয়া আছে। ইউল দো অর্থ 12, সি মানে কি টা। ইউল দোষী 12টা মগয়, 12টা খাই। এটা কি সঠিক হয়েছে? না, তাহলে সঠিক কি হবে? 12টায়। এই যে টাই বলার জন্য কিন্তু এ গ্রামার ব্যবহার হয়। হাইলাইটস করুন এ। তাহলে প্রথম প্রশ্ন কি ছিল? মিও ছিয়ে কয়টায় জমশিমুল মগয়, কয়টায় দুপুরে খাবার খান? উত্তর কি দিয়েছে? ইউল দোষিয়ে 12টায় মগয়, 12টায় খায়। আশা করি বুঝতে পেরেছেন। নিচে আরো উদাহরণ দেওয়া আছে একটি। অঞ্জে অর্থ কখন, উন্দুং হাদা অর্থ কি ব্যায়াম করা। উন্দুং হাদা অর্থ কি ব্যায়াম করা। আমরা জানি যে হাদা ভার্ব হ্যাইও হয়ে যায়। আমরা কি জানি? হাদা ভার্ব হ্যাইও হয়ে যায় প্রেজেন্ট টেন্সে। অঞ্জে উন্দুং হ্যায়, কখন ব্যায়াম করেন। অঞ্জে উন্দুং হ্যায়, কখন ব্যায়াম করেন। জনীয় অর্থ কি সন্ধ্যা, উন্দুং হ্যায় অর্থ কি ব্যায়াম করি। সন্ধ্যা উন্দুং হ্যায়, ব্যায়াম করি। সন্ধ্যায় ব্যায়াম করি, সন্ধ্যা ব্যায়াম করি। এই দেখুন এখন সন্ধ্যা, সন্ধ্যা ব্যায়াম করি, এটা কি আপনার সেন্টেন্সটা কি শুদ্ধ হয়েছে? না, তাহলে কি হবে? শুদ্ধ কি হবে? সন্ধ্যায়। এই যে সন্ধ্যায় বলার জন্যই কিন্তু সন্ধ্যাকে, সন্ধ্যার সাথে এ যুক্ত হয়ে কি হবে? সন্ধ্যায়, জনিয়োগে সন্ধ্যায় উন্দুং হ্যায়, ব্যায়াম করি। আশা করি বুঝতে পেরেছেন। হাইলাইটস করুন এ। দেখুন এখানে কিন্তু প্রত্যেকটাই কিন্তু টাইমের সাথে কিন্তু এ গ্রামার যুক্ত হয়েছে। তাহলে আমরা উপরে কি জেনে আসছি? যে এ গ্রামার কার সাথে বসে? সময় এবং স্থানবাচক শব্দের সাথে এ গ্রামার যুক্ত হয়। প্রথমত সময় এবং স্থানবাচক শব্দের সাথে এ গ্রামার যুক্ত হয়। আর এ গ্রামার দিয়ে কি অর্থ প্রকাশ করে? বাংলায় উন্তুস্তোয়া, একার, এ, তয়কার তে, এই 4টি অর্থ প্রকাশ করে। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন এর ব্যবহার বুঝতে পেরেছেন? তাহলে উদাহরণের মতো করে কথোপকথন সম্পূর্ণ করুন। আমরা যে উপরে যে গ্রামারটি পড়লাম, এই গ্রামারটি বললাম, এটা আমরা কতটুকু বুঝেছি, কতটুকু শিখলাম সেটা যাচাই করার জন্য কিন্তু নিচে কিছু উদাহরণ দেওয়া আছে, সেগুলো আমরা পূরণ করব। দেখুন খুরিমতকে ছবি, উল খুরিমুল ছবি, বত দেখা গো এবং খুরিমুল ফোগো ছবি দেখো এবং ফুগিয়ত উদাহরণ সরমত মতো, ফুগি সরম উদাহরণের মতো, থ্যাহওয়ারুল, থ্যাহওয়ার তো কথোপকথন, রুল পার্টিকেল, থ্যাহওয়ারুল কথোপকথন, ওয়ানসং হাদা মানে সম্পন্ন করা, সেও সম্মান, ওয়ানসং হাসেও সম্পন্ন করুন। খুরিমিল বোগো ছবি দেখো এবং ফুগি সরম উদাহরণের মতো, থ্যাহওয়ারুল কথোপকথন, ওয়ানসং হাসেও সম্পন্ন করুন। ফুগি উদাহরণ দেয়া আছে। ওয়ানজে অর্থ কখন, উন্দুং হাদা অর্থ ব্যায়াম করা, হাদা থেকে হ্যায়, অঞ্জে উন্দুং হ্যায় কখন ব্যায়াম করেন। আসিমে মানে সকাল, আসিম মানে সকাল, উন্দুং হ্যায় ব্যায়াম করি, সকাল ব্যায়াম করি। এই কিন্তু সকালে বলার জন্য কিন্তু আসিমের সাথে এ গ্রামার যুক্ত হয়েছে। আসিমে সকালে, উন্দুং হ্যায় সকালে ব্যায়াম করে। দেখুন একে কি দেওয়া আছে? ওয়ানজে উন্দুং হ্যায় কখন ব্যায়াম করেন। ওয়ানজে উন্দুং হ্যায় কখন ব্যায়াম করেন। এটা দেখে কি মনে হচ্ছে? যে সন্ধ্যায় তো মনে হচ্ছে, কারণ চাঁদটি সূর্য থেকে চাঁদ হয়ে গেছে, তার মানে কি এটা সন্ধ্যা। তাহলে এটি কি হবে? জনি ও গে সন্ধ্যায়, জনি ও গে, জনীয় কত সন্ধ্যা, এ যুক্ত হয়ে কি হবে? জনি ও গে সন্ধ্যায়, উন্দুং হ্যায় সন্ধ্যায় ব্যায়াম করি। দেখুন অঞ্জে কখন, খফিরুল কফি মাসিওয় কখন কফি পান করেন। অঞ্জে অর্থ কখন, কফি অর্থ এটা কিন্তু খফি, অঞ্জে খফিরুল মাসিওয়, অঞ্জে খফিরুল মাসিওয় কখন কফি পান করেন। এটা কি বেলাটা দেখুন যে এটা দেখে কি মনে হচ্ছে? বিকেলের মতো তো লাগতেছে। তাহলে কি হবে? বিকেলকে কি বলে? ওহু অর্থ কি বিকেল, ওহু অর্থ বিকেল, ওহুর সাথে এ যুক্ত হয়ে কি হবে? বিকেলে,
ওহুয়ে খফিরুল মাসিওয়, ওহুয়ে বিকেলে খফিরুল মাসিওয়, অঞ্জে খফিরুল মাসিওয়, ওহুয়ে বিকেলে খফিরুল মাসিওয়, বিকেলে কফি পান করি। দেখুন মিওছিয়ে, মিওছিয়ে কয়টায়, মিওছিয়ে তো কয়টা, এ যুক্ত হয়ে কিন্তু টাই হয়েছে, মিওছিয়ে কয়টায়, এটা গ্রামার, যে গ্রামারটা আমরা পড়ে আসলাম উপরে। মিওছিয়ে কয়টায় জনিয়োগ অত সন্ধ্যার বা রাতের কুল, জনিয়োগুল মগয়, কয়টায় রাতের খাবার খান, কয়টায় রাতের খাবার খান। এখানে কি দেওয়া আছে 7টা PM, যেহেতু এটা রাত, 7 PM তো আমাকে রাত, তাহলে কি হবে ইলগুপ অর্থ কি 7, অ্যান্সার কি হবে, প্রশ্ন করেছে মিও ছিয়ে কয়টায় জনিয়গুল মগয়, কয়টায় রাতের খাবার খান। তাহলে আমরা অ্যান্সার কিভাবে দিব, যেহেতু 7টা দিয়ে আছে, তাহলে কি হবে ইলগোপ ফিয়ে 7টায়, ইলগোপ ফিয়ে 7টায় জনিয়গুল মগয়, ইলগোপ ফিয়ে জনিয়গুল মগয় 7টায় রাতের খাবার খায়। মিওছিয়ে কয়টায়, গ্রামার, গ্রামার, মিওছিয়ে কয়টায়, জাদা মানে ঘুমানো, আর জাদা থেকে যাইও, যেহেতু ঘুমানো এটা কি ভার্ব, ভার্বের দা বাদ দেওয়ার পর কি আছে আ আছে, আমরা জানি যে আ আর ও থাকলে কি হয় আইও, এই জন্য জাদা থেকে যাইও, যাই অর্থ কি ঘুমানো। মিওছিয়ে যাইও কয়টায় ঘুমান। দেখুন এটা কি দেওয়া আছে 11টা, আর 11টাকে কোরিয়ান ভাষায় কি বলে ইউরানশি, ইউল মানে 10, হান মানে 1, ইউরানশি অর্থ কি 11টায় যায়ও, 11টায় ঘুমায়, ইউরানশিয়ে যায়ও 11টায় ঘুমায়। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা অধ্যায় 8-এর ব্যাকরণ 2 থেকে কি জানতে পারলাম, এ গ্রামার কার সাথে বসে, সময় এবং স্থানবাচক শব্দের সাথে এ গ্রামার যুক্ত হয়। এ গ্রামার দিয়ে কি অর্থ প্রকাশ করে, বাংলায় অন্তুস্তোয়া, একার, এ তয়কার তে, এই 4টি অর্থ প্রকাশ করে। আমরা এখন জানব অধ্যায় 8-এর কথোপকথন 1। থ্যাহোয়া অর্থ কথোপকথন, ইল মানে 1, থ্যাহোয়া ইল কথোপকথন 1 বা সংলাপ 1। অধ্যায় 8-এর প্রথম যে কথোপকথনটি আছে সেটি হচ্ছে শুরু এবং থোয়ান। শুরু এবং থোয়ান এই দুজন ব্যক্তি বলেছেন। দেখুন শুরু প্রথমে কি বলতেছে, থোয়ান শি, থোয়ান সাহেব, জিগুম অর্থ এখন, ম অর্থ কি, হ্যায়ো হাদা থেকে হ্যায়ো, কি করেন, থোয়ান শি থোয়ান সাহেব, জিগুম এখন, মোয়া হ্যায়ো এখন কি করেন। আমরা জানি যে হাদা ভাব কি হয়ে যায়, হ্যায় হয়ে যায় প্রেজেন্ট টেন্সে। তাহলে হ্যায় হাইলাইটস করুন, আগে যেগুলো গ্রামারগুলো আছে এগুলো প্রত্যেকটা হাইলাইটস করে নিন, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন থোয়ান শি থোয়ান সাহেব, জিগুম অর্থ এখন, ম অর্থ কি, হাদা থেকে হ্যায় হয়েছে। আমরা জানি হাদা ভাব কি হয়ে যায় প্রেজেন্ট টেন্সে, হ্যায় হয়ে যায়। জিগুম ম হ্যায় এখন কি করেন। থোয়ান বলতেছে টেলিভিশন, উল পার্টিকেল টেলিভিশনুল, টেলিভিশন বোদা মানে দেখা, আর আমরা জানি যে দেখা কি এটা একটি ভার্ব, আর ভার্বের দা বাদ দেওয়ার পরে যদি আ আর ও থাকে তাহলে কি হয় আইও, দেখে দা বাদ দেওয়ার পর কি আছে ও আছে, সেজন্য কি হয়েছে আইও, বোয়াইও টেলিভিশনুল, বোয়াইও টেলিভিশন দেখি। শুরু শিনুন, শুরু সাহেব, মোয়া হ্যায়, শুরু সাহেব কি করেন বা শুরু কি করেন, হাদা থেকে হ্যায় হয়েছে সেটা আমরা জানি। শুরু বলতেছে জনুন আমি, জিগুম এখন, ইউরি হাদা আমাকে রান্না করা, আর যদি প্রেজেন্ট টেন্সে আপনি যখন বলতে যাবেন যে রান্না করি তখনই কিন্তু আপনার হাদা ভাব হ্যায় হয়ে যাবে, ইউরি হ্যায়ও রান্না করি। আশা করি বুঝতে পেরেছেন। আরো একবার পড়া যাক।
শুরু। থুয়ানসি, থুয়ান সাহেব জিগুম এখন মোয়া হ্যায়, এখন কি করেন? থুয়ান বলতেছে টেলিভিশনুল বয়, টেলিভিশন দেখি। শুরু সিনুন মোয়া হ্যায়, থুয়ান আবার শুরুকে বলতেছে শুরু সিনুন, শুরু সাহেব মোয়া হ্যায়, শুরু সাহেব কি করেন? শুরু বলতেছে জনুন আমি জিগুম এখন ইউরি হ্যায়, রান্না করি। আপনার যে লাস্টে যে প্রত্যেকটা যে আমি হাইলাইটস করে দিছি, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু প্রেজেন্টের আইও আইও ইয়ো হ্যাইও গ্রামারটি ব্যবহার করা হয়। এগুলো শেষ বর্ণের প্রত্যেকটাই কিন্তু প্রেজেন্ট টেন্স। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা জানবো অধ্যায় 8-এর কথোপকথন 1-এর যে নিচে প্রশ্ন যে দুটি দেওয়া আছে সেই দুটি আমরা এখন শিখব। থুয়ান শিনুন, থুয়ান সাহেব জিগুম এখন মোয়া হ্যায়। থুয়ান শিনুন, থুয়ান সাহেব জিগুম মোয়া হ্যায়, থুয়ান সাহেব এখন কি করেন? থুয়ান সাহেব কি করেন? টেলিভিশনুল বয়, টেলিভিশনুল বয়, টেলিভিশন দেখে। থুয়ান শিনুন, থুয়ান সাহেব জিগুম মোয়া হ্যায়, এখন কি করেন? টেলিভিশনুল বয়, টেলিভিশন দেখে। দেখুন 2 নম্বরটি দেয়া আছে শুরু সিনুন, শুরু সিনুন, শুরু সাহেব জিগুম এখন মোয়া হ্যায়, শুরু সাহেব এখন কি করেন? শুরু কি করেন? ইউরি হ্যায়, রান্না করে। এই শুরু কি বলতেছে জুনুন জিগুম ইউরি হ্যায়, আমি এখন রান্না করি। তাহলে অ্যান্সার কি হবে? ইউরি হ্যায়, রান্না করে। শুরু সিনুন জিগুম ইউরি হ্যায়, বা সরাসরি ইউরি হ্যায় দিলেও কিন্তু আপনার অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা জানব অধ্যায় 8-এর শব্দকোষ 1, অ হয়ে ইল। শব্দকোষ 1, অ হয়ে ইল, শব্দকোষ 1। ইল গোয়া অর্থ কি? দৈনিক কর্মসূচি। ইল গোয়া অর্থ কি? দৈনিক কর্মসূচি। আমরা বাংলায় যে বলি সকালে আমি কটায় ঘুম থেকে উঠি, তারপর আমার কাজ কি, তারপরে আমি কখন ঘুমাই, কখন খাই, কখন বিশ্রাম করি। এটা কি? এটা কিন্তু একটা মানে দৈনিক কর্মসূচি, যে আমাদের মানে প্রত্যেকদিন আমাদের কি করতে হবে সেটা আমরা কোরিয়ান ভাষায় যে কোনটাকে কি বলে সেটা আমরা অধ্যায় 8-এ শব্দকোষ 1 থেকে জানতে পারবো। দেখুন, টেলিভিশনুল বোধা অর্থ কি? টেলিভিশন দেখা। টেলিভিশনুল বোধা অর্থ টেলিভিশন দেখা। টেলিভিশনুল বোধা টেলিভিশন দেখা। জাঙল বোধা মুদি বাজার করা। জাঙল বোধা মুদি বাজার করা। জাঙল বোধা মুদি বাজার করা। ইরো নাদা ঘুম থেকে ওঠা। ইরো নাদা ঘুম থেকে ওঠা। ইরো নাদা ঘুম থেকে ওঠা। জাদা ঘুমানো। জাদা ঘুমানো। জাদা ঘুমানো। সুইদা বিশ্রাম নেয়া। সুইদা বিশ্রাম নেয়া। সুইদা বিশ্রাম নেয়া। সিদ্ধা মুখ দেওয়া। সিদ্ধা মুখ দেওয়া। সিদ্ধা মুখ দেওয়া। খফিরুল মাসিদা কফি পান করা। কফি অর্থ কফি, মাসিদা অর্থ পান করা। খফিরুল মাসিদা কফি পান করা। খফিরুল মাসিদা কফি পান করা। আসিম অর্থ সকাল, জমসিম অর্থ দুপুর, জনিয়েগত রাত, মক্ত অর্থ খাওয়া। আসিম জমসিম জনিয়েগুল মক্তা সকাল দুপুর রাতের খাবার। সকাল দুপুর রাতের খাবার। আসিম অর্থ সকাল, জমসিম অর্থ দুপুর, জনিয়েগ অর্থ কি সন্ধ্যা বা রাত, মক্তা অর্থ কি খাওয়া। আসিমুল মক্তাতে সকালের খাবার খাওয়া, জমসিমুল মক্তা থেকে দুপুরের খাবার খাওয়া, জনিয়েগুল মক্তা থেকে রাতের খাবার খাওয়া। ইল মানে কাজ, হাদা মানে করা। ইল মানে কাজ, হাদা মানে করা। তাহলে এটা উচ্চারণ কি হবে? ইরাদা কাজ করা। ইরাদা কাজ করা। ইরাদা কাজ করা। ইউরি অর্থ রান্না, হাদা মানে করা। ইউরি অর্থ রান্না, হাদা মানে করা। ইউরি হাদা অর্থ কি? রান্না করা। উন্দুং অর্থ ব্যায়াম, হাদা অর্থ করা। উন্দুং অর্থ ব্যায়াম, হাদা অর্থ করা। উন্দুং হাদা অর্থ ব্যায়াম করা। হইসা অর্থ কোম্পানি, এ গ্রামার হইসায়ে কোম্পানিতে, গাদা মানে কি? যাওয়া। হইসায়ে গাদা কোম্পানিতে যাওয়া। হইসায়ে গাদা কোম্পানিতে যাওয়া। জিপ মানে বাড়ি, এ অর্থে এ, জিবে বাড়িতে, উদা অর্থ আসা। বাড়িতে আসা। বাড়িতে
আসা। জন হওয়া অর্থ কি ফোন, হাদা মানে করা। জন হওয়া অর্থ ফোন, হাদা অর্থ করা। জন হ হাদা ফোন করা। জন হ হাদা ফোন করা। আশা করি বুঝতে পেরেছেন। অধ্যায় ৮-এর শব্দকোষ ১-এর যে নিচে অনপিকগুলো দেওয়া আছে সেটি আমরা এখন সমাধান করার চেষ্টা করব। অধ্যায় ৮-এর শব্দকোষ ১-এর নিচে যে অনপিকগুলো দেওয়া আছে সেগুলো আমরা এখন সমাধান করার চেষ্টা করব। খুঁড়ি মতো ছবি উল পার্টিকেল, খুঁড়িমূল ছবি বট দেখা গো এবং খুঁড়িমূল বগো ছবি দেখো এবং আলমাত মানে সঠিক, উল পার্টিকেল আলমাজুন সঠিক, থানা অর্থ শব্দ, রুল পার্টিকেল থানা রুল সঠিক শব্দ, ইয়নগুলো মানে সংযুক্ত, হাদা মানে করা, সেও সম্মান। এটা উচ্চারণ কি হবে? ইয়নগুলো রাসেও সংযুক্ত করুন। খুঁড়িমূল বগো ছবি দেখো এবং আলমাজন থানা রুল সঠিক শব্দ, ইয়নগুলো রাসেও সংযুক্ত করুন। এখন আমরা যে উপর থেকে যে শব্দকোষগুলো দেখে আসলাম, পড়ে আসলাম, যে প্রত্যেকটা পিকচার আমাদের মনে আছে কিনা সেটা আমাদের যাচাই করার জন্য কিন্তু এই অনপিকগুলো দেয়া থাকে। এটা দেখে কি মনে হচ্ছে? ব্যায়াম করতেছে, তাহলে কি হবে? আমরা জানি যে ব্যায়াম করা কোরিয়ান কি উন্দুং হাদা, তাহলে এখন আমাদের উন্দুং হাদা কোথায় আছে সেটা খুঁজতে হবে। উন্দুং হাদা আছে আপনার নিয়নে, তাহলে একের আনসার কত হবে? নিয়ন। আর ২ নম্বরে কি আছে? রান্না করতেছে। রান্না করার কোরিয়ান কি ইউরি হাদা, অর্থাৎ কি রান্না করা। এখন খুঁজতে হবে যে ইউরি হাদা কোথায় আছে। ইউরি হাদা আছে আপনার দিগুতে। ইউরি হাদা থেকে রান্না করা। দেখুন 12:40 PM, তার মানে কি দুপুর। তা দুপুরের খাবারকে কি বলে কোরিয়ান? কোরিয়াতে দুপুরের খাবারকে কি বলে? জম শিমুল মক্তা থেকে দুপুরের খাবার খাওয়া। জম শিমুল মক্তা থেকে দুপুরের খাবার খাওয়া। আর এই যে ৪ নম্বরটা দেখে কি মনে হচ্ছে? ঘুমাচ্ছে, তাহলে কি ঘুমানো কোরিয়ান কি জাদা, অর্থাৎ কি ঘুমানো। এখন খুঁজতে হবে জাদা কোথায় আছে। জাদা আছে গিয়োকে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা জানবো অধ্যায় ৮-এর কথোপকথন ২, থ্যাহোয়া ই। কথোপকথন ২। থ্যাহোয়া অর্থ কথোপকথন বা সংলাপ, ই অর্থ ২। থ্যাহোয়া ই কথোপকথন ২। থুয়ান এবং রিয়ান। থুয়ান এবং রিয়ান এই দুজন ব্যক্তি বলেছেন। থুয়ান জিগুম এখন, মিয়ত অর্থ কয়, সি মানে টা, কয়টা, এইও ইন্ডিং। জিগুম মিয়ত সিএইও এখন কয়টা বা এখন কয়টা বাজে। যেহেতু প্রশ্ন করেছে তাহলে অবশ্যই জিজ্ঞাসা করে দিতে এখন কয়টা বাজে। রিয়ান বলতেছে ইউল মানে 10, হান মানে 1, 11কে কোরিয়ান ভাষায় কি বলে? ইও রানসি। সঠিক উচ্চারণ কি হবে? ইও রানসি 11টা, এইও 11টা বাজে। থোয়ান প্রশ্ন কি করেছিল? জিগুম এখন, মিওত ছি এইও এখন কয়টা বাজে। রিয়ান বলতেছে ইও রানসি এইও 11টা বাজে বা 11টা। থোয়ান বলতেছে মিওত ছি অর্থাৎ কয়টা এ, কয়টায় বা কয়টায়, এ গ্রামার হাইলাইট করুন, এ গ্রামার মিওচ্ছিয়ে কয়টায়, কয়টায় জমশিমুল মগইও। জমশিমুল মক্তা মানে দুপুরের খাবার খাওয়া, মক্তা থেকে মগইও। যখন প্রেজেন্ট টেন্সে আপনার কথা বলবেন তখন কিন্তু এই আইও অইও গ্রামার যুক্ত হবে। মিওচ্ছিয়ে কয়টায় জমশিমুল মগইও, কয়টায় দুপুরের খাবার খান। রিয়ান বলতেছে ইউল দোষী, ইউল দু অর্থ কি 12, সি মানে টা, ইউল দোষী 12টা, সামশিপ অর্থ 30, বুন অর্থ মিনিট, এ অর্থ এ 12টা 30 মিনিটে মগয় খাই। ইউল দোষী সামশিপ বুনে মগয় 12টা 30 মিনিটে খাই। আশা করি বুঝতে পেরেছেন। আরো একবার পড়া যাক। থোয়ান বলতেছে জিগুম এখন, মিওচ্ছিয়েও এখন কয়টা বাজে। জিগুম মিওচ্ছিয়েও এখন কয়টা বাজে। রিয়ান বলতেছে ইও রানসিয়েও 11টা বাজে। ইও রানসি তো 11টা,
এইও ইন্ডিং, ইয়োরানশি এইও 11টা বাজে। থোয়ান বলতেছে মিয়ত ছিয়ে কয়টায় ঝমশিমুল মগয়, কয়টায় দুপুরের খাবার খান। থোয়ান কাকে প্রশ্ন করতেছে? রিয়ানকে। রিয়ান বলতেছে ইউল দোষী 12টা, সামশি বুনে 30 মিনিটে, মগয় 12টা 30 মিনিটে খায়। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা জানবো অধ্যায় 8-এর কথোপকথন 2-এর যে নিচে যে দুটি প্রশ্ন দেওয়া আছে সেটা আমরা এখন জানবো। 1 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে? জিগুম মিয়ত ছি এইও। জিগুম অর্থ এখন, মিয়ত অর্থ কয়, সি মানে টা, এইও ইন্ডিং। জিগুম মিয়ত ছি এইও, এখন কয়টা বাজে? এখন কয়টা বাজে? ইও রানসি এইও, 11টা বাজে। তাহলে অ্যান্সার কি হবে? জিগুম ইও রানসি এইও বা ইও রানসি এইও। দুভাবেই আনসার দেওয়া যাবে। আপনি যদি পরিপূর্ণ দিতে চান তাহলে কি হবে? জিগুম ইও রানসি এইও, এখন 11টা বাজে। অথবা ইও রানসি এইও, এটা দিলেও অ্যান্সার হবে। রিয়ান শিনুন, রিয়ান সাহেব মিয়ত ছিয়ে কয়টায়। সে মানে টা, এ অর্থ ওই যে আমরা জেনে আসছি যে উন্তস্ত এ কারতে অর্থ বহন করে। তাহলে মিয়ত ছিয়ে কয়টায়, এটা গ্রামার। জম শিমুল মগইও, দুপুরে খাবার খায়। রিহান সাহেব মিয়ত ছিয়ে কয়টায় জম শিমুল মগইও, দুপুরে খাবার খায়। কয়টায় খায়? রিহান কয়টায় খায়? ইউল দোষী সামশিব বুনে মগইও, ইউল দোষী সামশিব বুনে মগইও, 12টা 30 মিনিটে খায়। আশা করি বুঝতে পেরেছেন। এই যে যে দেয়া আছে সি অর্থ কি ঘন্টা, আর বুন অর্থ কি মিনিট, এগুলো আপনারা মুখস্থ করে নেবেন। এখন আমরা জানব অধ্যায় 8-এর শব্দকোষ 2। অধ্যায় 8-এর শব্দকোষ 2, অহুয়ে ই শব্দকোষ 2, অহুয়ে ই শব্দকোষ 2। অধ্যায় 8-এর শব্দকোষ 2 থেকে আমরা কি জানতে পারবো? সময়, মানে কোন সময়কে কি বলে, সেটা আমরা অধ্যায় 8-এর শব্দকোষ 2 থেকে আমরা জানতে পারবো। চলুন পড়া যাক। ঝিগুম অর্থ এখন, ঝিগুম অর্থ এখন, ঝিগুম অর্থ এখন। ও নুল অর্থ কি আজ, ও নুল আজ, ও নুল আজ। অজে গতকাল, অজে গতকাল, অজে গতকাল। নেইল আগামীকাল, নেইল আগামীকাল, নেইল আগামীকাল। উজন অর্থ সকাল, উজন সকাল, উজন সকাল। ওহু বিকেল, ওহু বিকেল, ওহু বিকেল। নাথ দিন, নাথ দিন, নাথ দিন। ফাম রাত, ফাম রাত, ফাম রাত। সেবিয়ক ভোর, সেবিয়ক ভোর, সেবিয়ক ভোর। আসিম সকাল, আসিম সকাল, আসিম সকাল। জমসিম দুপুর, জমসিম দুপুর, জমসিম দুপুর। জনিয়ক সন্ধ্যা, জনিয়ক সন্ধ্যা, জনিয়ক সন্ধ্যা। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো যেগুলো দেওয়া আছে এগুলো আপনারা ফ্লাপ করবেন। এখন আমরা জানব অধ্যায় 8-এর মন হওয়া। মন হওয়া অর্থ সংস্কৃতি, মন হওয়া অর্থ সংস্কৃতি। অধ্যায় 8-এ কি সংস্কৃতি দেয়া আছে সেটা আমরা এখন জানব। সুলগুন শিগান অর্থ কাজ শুরুর সময়, উল পার্টিকেল। জিক্ষিদা অর্থ মানা, বিয়পসিদা উপসিদা অর্থ প্রস্তাব বা অনুরোধ করা বোঝায়। এটা একটা গ্রামার। বিয়পসিদা উপসিদা অর্থ প্রস্তাব বা অনুরোধ করা বোঝায়। সুলগুন শিগানুল কাজের সময়, জিক্ষিপসিদা মানা যাক বা মেনে চলুন। চলুন পড়া যাক। সুলগুন শিগান কাজের সময় বা কাজ শুরুর সময়,
শিব অর্থ 10, বুন অর্থ মিনিট। শিব বুন, জন অর্থ পূর্বে, এনুন জনে। সুলগুন শিগান শিব বুন জনে নুন, কাজ শুরুর সময়ের 10 মিনিট পূর্বে। জিকসাংয়ে কর্মস্থলে, এ গ্রামার, এ অর্থ এ, জিকসাংয়ে কর্মস্থলে। থুসাক হ্যাইয়া হামিদা, পোষাতেই হবে। এই হ্যাইয়া এটা কিন্তু আপনার 100% জোর দেওয়া হয়েছে যে থুসাক হ্যাইয়া হামিদা, পোষাতেই হবে। এটা এই আই ইয়া, ওয়াই ইয়া, ইউ ইয়া, হ্যাইয়া এই গ্রামার দিয়ে আপনার 100% জোর বোঝায় বা কোনো কিছু করতেই হবে এরকম বোঝায়। এটা একটা গ্রামার। সুলগুন শিগান, কাজ শুরুর সময়, ই পার্টিকেল। সুলগুন শিগানি, কাজ শুরুর সময়। আহপ অর্থ নয়, সি অর্থটা। আহপ সি 9টা, রামিয়ন হলে। এটা কিন্তু নাউন। আহপ সি 9টা, এটা কি নাউন। নাউনের সাথে কি বসে? রামিয়ন। বার্বের সাথে বসে মিয়ন, আর অ্যাডজেক্টিভের সাথে বসে থামিয়ন। তাহলে এটা কি হবে? আহপ সি রামিয়ন 9টা হলে। ইয় দলসি 8টা, অশিপ অর্থ 50, বুন অর্থ মিনিট, 8টা 50 মিনিট, চুম অর্থ নাগাদ বা দিকে। ইয় দলসি অশিপ বুন চুম, 8টা 50 নাগাদ। থুসা খেয়া হামিদা, পোষাতেই হবে। আবার কিন্তু জোর দেওয়া হয়েছে। সুলগুন শিগানি, কাজ শুরুর সময়। আহপসি রামিয়ন 9টা হলে। ইয় দলসি অশিব বুনচুম 8টা 50 নাগাদ। থুসা খেয়া হামিদা, পোষাতেই হবে। খুরিগো এবং ইরাল, কাজ করার। জুনবিরুল হাদা মানে কি? প্রস্তুতি নেয়া। জুনবিরুল হাদা মানে কি? জুনবি হাদা কি? প্রস্তুতি নেয়া। জুনবিরুল হানুন গত মানে কি? কাজ করার প্রস্তুতি নেওয়ার বিষয়টা। নুনগত মানে কি? টাবা বিষয়টা। জোসমিদা ভালো। খুরিগো এবং ইরাল, কাজ করার। জুনবিরুল হানুন প্রস্তুতি নেয়ার। নুনগত বিষয়টা। জোসমিদা ভালো। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাবুবনই অধিকাংশ ক্ষেত্রে হইসা ওয়ান অর্থ কি? কোম্পানির কর্মচারী। দুল মানে কি? রা, উন পার্টিকেল। হইসা ওয়ান দুরুন, কোম্পানির কর্মচারীরা। আহপসিয়ে 9টায়, এ গ্রামার। আহপসিয়ে 9টায়। ইল মানে কাজ, সিজাক খাদা মানে কি? শুরু করা। ইরুল সিজাক হামিদা, শুরু করে। থ্যাবুবনই অধিকাংশ ক্ষেত্রে হইসা ওয়ান দুরুন, কোম্পানির কর্মচারীরা। আহপসিয়ে 9টায়, ইরুল সিজাক হামিদা, কাজ শুরু করে। জমসিমুন, জমসিম অর্থ দুপুরের খাবার। বুথং অর্থ সাধারণত। ইউল দোষী অর্থ 12টা। এস থেকে, এস কি? গ্রামার। এটা হাইলাইটস করুন। এস অর্থ থেকে। জমসিমুন দুপুরে খাবার। বুথং সাধারণত। ইউল দোষী এস 12টা থেকে। হানসি একটা। সাই মানে কি? মধ্যে। এ সায়ে মধ্যে, সায়ে মধ্যে। মকসমিদা খায়। কি করে? অধিকাংশ ক্ষেত্রে কোম্পানির কর্মচারীরা 9টায় কাজ শুরু করে। দুপুরের খাবার সাধারণত 12টা থেকে 1টার মধ্যে খায়। থয়েগুন অফিস ছুটি বা কাজ শেষ। থ্যাবুবন অধিকাংশ ক্ষেত্রে। ইও সতত 6, সীমানেটা। ইও সৎসি 6টা, এ 6টায়, এ গ্রামার। 6টায়, ইও সৎসি এ 6টায়। হাজিমান কিন্তু, হাজিমান অর্থ কিন্তু। ইয়াগুন অর্থ কি? ওভার টাইম, উল পার্টিকেল। ইয়াগুনুল ওভার টাইম। হানুন অর্থ কি? করা। খিয়ং ও দো অর্থ কি? প্রচলন। দো অর্থ কি? ও। এটা গ্রামার। এটা কি গ্রামার? শর্ট গ্রামার। অর্থ কি? দো অর্থ ও। খিয়ং ও দো প্রচলন ইসমিদা আছে। তাহলে কি দাঁড়ালো? থয়েগুন অফিস ছুটি। থ্যাবুবুন অধিকাংশ ক্ষেত্রে। ইয়োসছিয়ে 6টায়। হাজিমান কিন্তু। ইয়াগুন ওভারটাইম। হানুন করার। খিয়ংদো প্রচলন ইসমিদা আছে। আশা করি বুঝতে পেরেছেন। আরও একবার পড়া যাক। সুলগুন শিগানুল, কাজের সময়। জিক্ষিপসিদা মেনে চলুন বা মেনে চলা যাক। সুলগুন শিগান কাজের সময়।
10분 전에 নুন 10 মিনিট পূর্বে জিকসাংয়ে কর্মস্থলে থোসা খেইয়া হামিদা পৌঁছাতেই হবে। সুলগুন সিগানে কাজ শুরুর সময় আহব শিরামিয়ন 9টা হলে ইয়দলসি 8টা 50분 좀 50 মিনিট নাগাদ থোসা খেইয়া হামিদা পৌঁছাতেই হবে। কুরিগো এবং ইরাল কাজ করার জুনবিরুল হানুন গত প্রস্তুতি নেওয়ার বিষয়টা জোসমিদা ভালো। থ্যাবুবনুই অধিকাংশ ক্ষেত্রে হইসা ওয়ান্দুরুন কোম্পানির কর্মচারীরা আহপসিয়ে 9টায় ইরুল কাজ সিজাক হামিদা শুরু করে। জমসিমুন দুপুরে খাবার বুথং সাধারণত ইউলদোসিয়েস 12টা থেকে হানসি ছায়ে 1টার মধ্যে মকসমিদা খায়। থুয়েগুন অফিস ছুটি থ্যাবুবন সাধারণত বা অধিকাংশ ক্ষেত্রে ইয়োসিয়ে 6টায় হাজিমান কিন্তু ইয়াগুনুল হানুন ওভারটাইম করার খিয়ংউদো প্রচারণ ইসমিদা আছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে অধ্যায় 8-এর মূলহা থেকে আমরা কি জানতে পারলাম যে কাজের সময়ের 10 মিনিট পূর্বে কর্মস্থলে পৌঁছাতেই হবে। কাজের সময় যদি 9টা হয় তাহলে 8টা 50 মিনিটে কাজের জায়গায় পৌঁছাতে হবে এবং আপনি যে কাজটি করেন সে কাজের প্রস্তুতি নেওয়াটা ভালো। অধিকাংশ ক্ষেত্রে কোরিয়াতে কোম্পানির কর্মচারীরা 9টায় কাজ শুরু করে এবং দুপুরে খাবার সাধারণত 12টা থেকে 1টার মধ্যে খায়। অফিস ছুটি সাধারণত 6টায় কিন্তু ওভারটাইম করার প্রচলনও আছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা জানব ইপিএস টপিক রিডিং। ইপিএস টপিক কি? ইপিএস টপিক রিডিং দেখুন, থাউমত পরবর্তী খুরিম মানে ছবি, উল পার্টিকেল থাউম খুরিমুল পরবর্তী ছবি, বর্ত দেখো গো এবং থাউম খুরিমুল বগো পরবর্তী ছবি দেখো এবং মাত মানে সঠিক, নুন মান নুন সঠিক, মুনজাঙ্গুল বাক্য রচনা খরশিপসি অর্থ কি বাছাই করুন। পরবর্তী ছবি দেখো এবং সঠিক বাক্য রচনা কি বাছাই করুন। এখন এটা দেখে কি মনে হচ্ছে? ঘুমাই গেছে। কোরিয়াতে ঘুমানোর কোরিয়ান কি? ঘুমানোকে কি বলে? জাদা। তাহলে আমাদের এখন খুঁজতে হবে জাদা বা জায়ও কোথায় আছে। জাইও অর্থ কি? ঘুমানো। জাই অর্থ কি? ঘুমানো। অ্যান্সার কিন্তু পেয়ে গেছি, কিন্তু আমরা 4টে অপশনই কিন্তু পড়বো। ওয়াই অর্থ কি? আশায়। নাকি আসতেছে না, অ্যান্সার ভুল। ইউরো নাইও অর্থ কি? ঘুম থেকে ওঠা। ইউরো নাইও অর্থ কি? ঘুম থেকে ওঠা। উন্দুং হ্যায় অর্থ ব্যায়াম করা। তাহলে অ্যান্সার কত? 1। যাই অর্থ কি? ঘুমানো। দেখুন এটা দেখে কি মনে হচ্ছে? বাড়ি থেকে কোথায় যাচ্ছে? কোম্পানিতে যাচ্ছে। বাড়ি থেকে কোথায় যাচ্ছে? কোম্পানিতে যাচ্ছে। তাহলে কি আমরা কি 4টে অপশনে পড়বো, তারপরে অ্যান্সার দিব। সুয়ইও, সুয়ইও এটা কি? বিশ্রাম। সুইওয়াইও অর্থ কি? বিশ্রাম। জন হওয়া হ্যায় অর্থ কি? ফোন করা বা ফোনে কথা বলা। জন হওয়া হ্যায় অর্থ ফোন করা বা ফোনে কথা বলা। এটা কি বিশ্রাম করতেছে? না। এটা কি ফোন করতেছে? না, তাও না। হই সায়ে খায় অর্থ কি? কোম্পানিতে যায়। হই সায়ে খায় অর্থ কি? কোম্পানিতে যায়। আসিমুল মগয় এটা কি সকালে খাবার খাচ্ছে? তাহলে সুয়ইও এটাও ভুল, জন হয় হ্যায় এটাও ভুল, আসিমুল মগয় এটাও কিন্তু ভুল। তাহলে অ্যান্সার সঠিক কোনটা? হইসাই খাই অর্থে কি? কোম্পানিতে যায়। আশা করি বুঝতে পেরেছেন। এটা কি দেখতেছে? দেখুন টিভি দেখতেছে। তাহলে টিভি দেখার কোরিয়ান কি? টেলিভিশনাল বয় অর্থে কি? টিভি দেখি। আমরা আগে খুঁজবো 4টে অপশনে কি কি দেওয়া আছে। জাঙ্গুল বয় অর্থে কি? মুদি বাজার করা। জাঙ্গুল বয় অর্থে কি? মুদি বাজার করা। খফিরুল মাসিওয় অর্থে কি? কফি অর্থ কফি, মাসিওয় অর্থ কি? পান করা। খফিরুল মাসিওয় কফি পান করা। এটা কি মুদি বাজার করতেছে? কফি পান করতেছে? জনিয়গুল মগয় অর্থ কি? রাতের খাবার খাইতেছে? না। টেলিভিশনাল বয় টিভি দেখে বা টেলিভিশন দেখে। এটা কিন্তু অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যখনই কোনো পিকচার সমাধান করবেন 4টি অপশন আগে ভালো করে পড়ে নেবেন। 4টি অপশন ভালো করে যে পড়তে পারেন, ভালো মানে করতে পারেন, তাহলে কিন্তু আপনার পিকচার 100% রাইট হবে। দেখুন
4 আর 5 নাম্বার কি দেওয়া আছে সেটা আমরা এখন সমাধান করব। ফিন খানের শূন্য স্থানে থুরগাল প্রবেশের খাজাং সবচেয়ে আলমায়াজুন গসল সঠিকটা খুরুশিপসিও বাছাই করুন। শূন্য স্থানে প্রবেশের সবচেয়ে সঠিকটা বাছাই করুন। 4 নম্বরে দেওয়া আছে দেখি, জিগুম সি এইও এখন টা, এইও ইন্ডিং এখন টা, বলছে ওহু অর্থ বিকেল, দু সি এইও বিকেল 2টা, এখন টা তার মানে অবশ্যই জিজ্ঞাসা করেছে এখন কয়টা বাজে, এখন কয়টা বাজে। এর এগেইনস্টে কিন্তু উত্তর দিয়েছে ওহু বিকেল 2 এইও বিকেল 2টা। তাহলে আমরা 4টা অপশন আগে পড়বো। জিগুম মিয়ত এইও এখন কয়টা বাজে, ওহু 2 এইও। অ্যান্সার কিন্তু পেয়ে গেছে 1 নম্বরে। তারপরে আমরা 3টা অপশন পড়বো। জিগুম ওয়ে সিএইও এখন কেনটা, এখন কেনটা, এটা কি অ্যান্সার হলো না। জিগুম নুগু সিএইও এখন কেটা, বিকেল 2টা, এখন কেটা। নুগু আপনার ব্যক্তিবাচক আর এটা কি সময়বাচক, তাহলে এটা তো কখনোই অ্যান্সার হচ্ছে না। জিগুম মুসুন সিএইও এখন কোনটা, বিকেল 2টা। তাহলে কি এই 3টা অ্যান্সার কি মিলছে না। তাহলে আমার অ্যান্সার কত হবে 1 নাম্বার। জিগুম মিয়ত সিএইও এখন কয়টা, ওহু 2 এইও বিকেল 2টা। দেখুন উন্দুং হ্যায়ো ব্যায়াম করেন বা ব্যায়াম করেন। উন্দুং হাদা থেকে হ্যায়ো, উন্দুং হ্যায়ো ব্যায়াম করেন, আসিমি উন্দুং হ্যায়ো সকালে ব্যায়াম করে, ড্যাশ উন্দুং হ্যায়ো ব্যায়াম করেন, আসিমি উন্দুং হ্যায়ো সকালে ব্যায়াম করে। তাহলে অবশ্যই ওনাকে প্রশ্ন করা হয়েছে কখন ব্যায়াম করেন, এর বিপরীতে উত্তর দিয়েছে কি সকালে ব্যায়াম করে। তাহলে আমরা কি 4টা অপশন আগে পড়বো। ওয়াদি উন্দুং হ্যায়ো কোথায় ব্যায়াম করেন, কোথায় ব্যায়াম করেন। যদি আপনি কোথায় অ্যান্সার যদি আপনি সঠিক হতো তাহলে এখানে কোনো একটা জায়গার নাম থাকতো, তার মানে এটা অ্যান্সার ভুল। ওয়াদি উন্দুং হ্যায়ো কোথায় ব্যায়াম করেন, সকালে ব্যায়াম করে, এটা অ্যান্সার ভুল। অনজে উন্দুং হ্যায়ো কখন ব্যায়াম করেন, অনজে উন্দুং হ্যায়ো কখন ব্যায়াম করেন, আসিমে উন্দুং হ্যায়ো সকালে ব্যায়াম করে। আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি। তারপরে 2টো অপশন পড়ব। মোয়াত উন্দুং হ্যায়ো কি ব্যায়াম করেন, মোয়াত উন্দুং হ্যায়ো কি ব্যায়াম করেন, সকালে ব্যায়াম করে, অ্যান্সার ভুল। সিগান উন্দুং হ্যায়ো সময় ব্যায়াম করেন, সিগান উন্দুং হ্যায়ো সময় ব্যায়াম করেন, আসিমে উন্দুং হ্যায়ো সকালে ব্যায়াম করে। তার মানে সিগানো ভুল, মত ভুল, অধি ভুল। অ্যান্সার সঠিক কত, অনজে উন্দুং হ্যায়ো কখন ব্যায়াম করেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা বর্ধিত অনুশীলন সমাধান করব। ওয়াকচাং অর্থ বর্ধিত, ইয়নছুপ অর্থ অনুশীলন। ওয়াকচাং ইয়নছুপ অর্থ কি বর্ধিত অনুশীলন। 1 নম্বরে কি দেওয়া আছে দেখি, 6টা 30 AM তার মানে সকাল, 6টা 30 AM তার মানে সকাল। এখন আমাদের জানতে হবে যে 6-এর কোরিয়ান কি, 6টার কোরিয়ান কি। 6টা আপনি ঘন্টার ক্ষেত্রে 6 কিন্তু আপনি ইয়োসত হবে, ইয়োসত সি। আর 30কে বলে সামশিপ, যেহেতু মিনিট আর বোন অর্থ মিনিট, ইয়োসত সি সামশিপ বোন। এখন আমাদের খুঁজতে হবে যে ইয়োসত সি সামশিপ বোন কোথায় আছে। আমরা 4টি অপশনে আগে পড়ব। দেখি, ইয়োসত অর্থ 6, সি মানে টা, 6টা, সামশিপ অর্থ 30, বোন অর্থ মিনিট। 6টা 30 মিনিট অ্যান্সার কিন্তু 1 নম্বরে। কিন্তু তারপরে আমরা বাকি যে 3টা অপশন আছে সেই 3টে অপশনে কিন্তু পড়বো। ইয়োসত অর্থ 6, সি অর্থ টা, 6টা, সাশিপ অর্থ 40, বোন অর্থ মিনিট, এইও ইন্ডিং। ইয়োসত সি সাশিপ বোন এইও 6টা 40 মিনিট। অ্যান্সার ভুল। এটা কি 6টা 40 মিনিট না, 6টা 30 মিনিট। ইও দল অর্থ কি 8, সি মানে টা, 8টা, সামশিবুন ইয়েও 8টা 30 মিনিট। ইও দলসি সামশিবুন ইয়েও 8টা 30 মিনিট। এটি কি 8টা 30 মিনিট না, অ্যান্সার ভুল। ইও দলসি 8টা 40 ইয়েও 8টা 40 মিনিট। এটি কি 8টা 40 মিনিট না,
তাহলে আমাদের অ্যান্সার কত? 6টা 30 মিনিট। অ্যান্সার কত হবে? 1 নাম্বার। আপনারা যদি এভাবে ভেঙে ভেঙে পড়েন, আশা করি অনেক ভালো কিছু করতে পারবেন। আর যে যত বেশি ওয়ার্ড মিনিং পারবে তার জন্য কিন্তু কোরিয়ান ভাষা তত সহজ। ওয়ার্ড মিনিং এর পাশাপাশি আপনার গ্রামারও ভালো জানতে হবে, সেন্টেন্সও আপনার ভালো বুঝতে হবে। আপনার সবগুলোর সংমিশ্রণে কিন্তু আপনি একটা ভালো রেজাল্ট আপনি করতে পারবেন। আর বেশি বেশি অনুশীলন করতে হবে। যে বেশি বেশি অনুশীলন করে সেই কিন্তু ভালো রেজাল্ট করতে পারে। দেখুন 2 নম্বরটা কি দেওয়া আছে? সুই অয়ো, এটি কি বিশ্রাম করতেছে? না, অ্যান্সার ভুল। উন্দুং হ্যায় অর্থ কি? ব্যায়াম করা, এটি ব্যায়াম করতেছে। তাহলে অ্যান্সার পেয়ে গেছি আমরা। উন্দুং হ্যায় অর্থ ব্যায়াম করা। জন হওয়া হ্যায় অর্থ কি ফোন করা, এটি কি ফোন করতেছে? না। হিরো নয়, ওইটি কি ঘুম থেকে উঠতেছে? না। তাহলে অ্যান্সার কত হবে? উন্দুং হ্যায় অর্থ কি ব্যায়াম করা। 3 নম্বর কি দিয়ে আছে দেখবো। ইল মানে কাজ, হ্যায় মানে কি? করা। ইরুল হ্যায় অর্থ কি? কাজ করে, এটা কি কাজ করতেছে? দেখি বাকি 3টা অপশন পড়ি। জাঙুল বোয়ায়ও মুদি বাজার করা বা মুদি বাজার করে। জাঙুল বোয়ায়ও মুদি বাজার করে বা মুদি বাজার করি। ইউরি হ্যায়ও রান্না করি। ইউরিরুল হ্যায়ও থেকে রান্না করি। আনসার কিন্তু পেয়ে গেছি 3 নাম্বার। এটা কিন্তু রান্নাই করতেছে। দেখুন আপনি যাতে একটা কড়াই দেখতে পারতেছেন, আবার আপনার যে মশলার যে কৌটাগুলো আছে সেগুলো দেখতে পারতেছেন। তাহলে আনসার কত হবে? 3 নাম্বার। ইউরিরুল হ্যায়ও রান্না করি। খফিরুল মাসিয়ায়ও কফি পান করে। তার মানে এটা কি কাজও করতেছে না। জাঙ্গুল বয়ও মুদি বাজারও করতেছে না। খফিরুল মাসিয়ায়ও কফি পান করতেছে না। এটা কি? রান্না করতেছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন 4 নাম্বার থেকে 6 নাম্বার পর্যন্ত শূন্যস্থান দেওয়া আছে, সেগুলো আমরা এখন সমাধান করব। 4 নাম্বার দেওয়া আছে দেখি। যে সিন গর্ত, যে অর্থ আমার, সিন গর্ত বন্ধু, নুন পার্টিকেল। যে সিনগুনুন আমার বন্ধু জারামিদা ভালো করে। যে সিনগুনুন জারামিদা ভালো করে। আমার বন্ধু ড্যাশ ভালো করে। ড্যাশের পরে কিন্তু ভালো করে দেয়া আছে। সিনগুগা বন্ধু, মান্দুরা তৈরি করো, তৈরি করা, জুনুন দেয়া। সিনগুগা মান্দুরা জুনুন বন্ধু তৈরি করে দেয়া। খৈয়াং উমশিগুন দেশের বাড়ির খাবার। বন্ধু সিনগুগা মান্দুরা জুনুন বন্ধু তৈরি করে দেয়া। খৈয়াং উমশিগুন দেশের বাড়ির খাবার। অঞ্জেনা অর্থ কি? সবসময়। অঞ্জেনা অর্থ কি? সবসময়। এই যে মাসিদ সুমিদা, মাসিদ সুমিদা কি? মজা, মজা আছে বা স্বাদ থাকে। তাহলে আরেকবার পড়া যাক। যে সিনগুনুন আমার বন্ধু জারামিদা ভালো করে। সিনগুগা বন্ধু, মান্দুরা জুনুন তৈরি করে দেয়া। খৈয়াং উমশিগুন দেশের বাড়ির খাবার। অঞ্জেনা সব সময়। মাসির সুমিদা অর্থাৎ কি? স্বাদ থাকে বা মজা, মজা লাগে। তাহলে যেহেতু রান্না করার কথা বলা হয়েছে, তাহলে আমরা 4টা অপশনে কি পড়বো, তারপর আমরা অ্যান্সার দিব। যে সিনগুনুন খংবু জারামিদা পড়াশোনা ভালো করে, এই জন্য দেশের বাড়ির খাবার সবসময় স্বাদ থাকে। এটা কি অ্যান্সার হইল? না। যে সিনগুনুন ইউরি আমার বন্ধু রান্না জারামিদা। যে সিনগুনুন ইউরি রুল আমার বন্ধু রান্না জারামিদা ভালো করে। এই জন্যই কিন্তু দেশের বাড়ির খাবার সবসময় কি স্বাদ থাকে। তাহলে অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি, কিন্তু বাকি 2টো অপশন আমরা পড়বো। যে সিনগুনুন আমার বন্ধু, নূরে অর্থ কি? গান। নূরে অর্থ গান। যে সিনগুনুন গান ভালো করে, এই জন্য দেশের বাড়ির খাবার সবসময় স্বাদ থাকে। অ্যান্সার ভুল। যে সিনগুনুন আমার বন্ধু উন্দুং জারামিদা ব্যায়াম ভালো করে, এই জন্য দেশের বাড়ির খাবার সবসময় স্বাদ থাকে। তাহলে কি অ্যান্সার খংবু বল, নুরে বল, তারপরে উন্দুং বল। তাহলে আমার অ্যান্সার কত হবে? ইউরি অর্থ কি? রান্না। যেহেতু এখানে রান্নার কথা বলাই আছে, তাহলে অ্যান্সার কত? 2 নাম্বার। 5 নাম্বার কি আছে সেটা আমরা এখন সমাধান করব। থাউম অর্থ কি? পরবর্তী। এই থাল মানে কি? মাস। এ পরম থাউম দারে পরবর্তী মাসে। ফাউম থাউম অর্থ পরবর্তী, এই দাল মানে কি? মাস। থাউম দারে পরবর্তী মাসে। খুল্ল অর্থ কি? শ্রম। খেয়াক মানে চুক্তি, ই পার্টিকেল। খুল্ল খেয়াকি শ্রম চুক্তি
কুন্নাম্মিদা অর্থ কি শেষ। থাউম দারে পরবর্তী মাসে, খুল্ল খেয়াকি শ্রম চুক্তি কুন্নাম্মিদা শেষ। খেয়াক চুক্তি খিগানত সময় উল পার্টিকেল, খেয়াক খিগান চুক্তির সময়, ইয়নজাং হাদা মানে কি প্রসারিত করা বা বাড়ানো, আর লসু ইত মানে কি পারা, আর উমিয়ন অর্থ কি লে। এটা একটা গ্রামার, এটা একটা গ্রামার। এই যে লসু লস লসু এটা একটা গ্রামার, মিয়ন এটা কিন্তু একটা গ্রামার। এখানে দুইটা গ্রামার একটা সেন্টেন্সের সাথে কি যুক্ত হয়েছে। তাহলে আরো একবার পড়া যাক। খেয়াক অর্থ কি চুক্তি, খিগানত সময়, ইয়নজাং মানে কি প্রসারিত, হাদা মানে করা, লসু ইত মানে কি পারা বা লে, মিয়ন অর্থ কি লে পারলে, ইয়নজাং হাল সো ইসমিয়ন প্রসারিত করতে পারলে বা বাড়াতে পারলে, ইয়োগি এস এখান থেকে, খিয়েসুক অবিরত, শিবসমনিদা চাই। তাহলে আরো একবার পড়া যাক। থাউম অর্থ পরবর্তী, দাল অর্থ মাস, এ গ্রামার, থাউম দারে পরবর্তী মাসে, খুল অর্থ শ্রম, খেয়াক মানে চুক্তি, ই পার্টিকেল শ্রম চুক্তি, কুন্নামনিদা শেষ। থাউম দারে খেয়াগি কুন্নামনিদা আগামী মাসে চুম চুক্তি শেষ। খিয়াক চুক্তি খিগান সময়, ইয়নজাং হালসুই সমিয়ন প্রসারিত করতে পারলে বা বাড়াতে পারলে, চুক্তির সময় বাড়াতে পারলে। এখানে দুটা গ্রামার, লস ইত আর উমিয়ন, এটা কিন্তু দুটাই কিন্তু গ্রামার। ইয়োগি এস এখান থেকে, এস গ্রামার, এস গ্রামার। ইয়োগি এস এখান থেকে, খিয়েসুক অবিরত, শিবসমিদা চাই। তাহলে এটা পরে কি বুঝলাম, যে পরবর্তী মাসে ওনার কি শ্রম চুক্তি শেষ, উনি যে কোম্পানিতে চাকরি করে সেখান থেকে যদি শ্রম মানে কাজের সময় বা চুক্তির সময় যদি বাড়াতে পারে, তাহলে এখান থেকে কি করবে, অবিরত বা নিয়মিত কি করতে হবে, কি কাজ করতে চায়। তাহলে আমরা চারটি অপশনে আগে ভালো করে পড়বো। এই যে সাগুই গড় থেকে ডেটিং করতে চাই, সাগুই গড় থেকে ডেটিং করতে চাই, যদি উনি চুক্তির সময় বাড়াতে পারে তাহলে কি এখান থেকে ডেটিং করতে চাইছে, তাহলে কি অ্যান্সার ভুল। এই যে মান্দুল গড় থেকে তৈরি করতে চাই, চুক্তির সময় বাড়াতে পারলে উনি এখান থেকে কি অবিরত কি তৈরি করতে চায়, অ্যান্সার ভুল। এই ইরাগো মানে কাজ করতে চায়, ইরাগোতে কি কাজ করতে চায়, তাহলে কিন্তু অ্যান্সার কিন্তু এটা কিন্তু আমরা পেয়ে গেছি। থাউম দাঁড়ে আগামী মাসে খুললো খেয়াগে চমো চুক্তি কুন্নামিদা শেষ। খেয়াগ খিগান চুক্তির সময়, ইয়নজাং হালসুই সমিয়ন প্রসারিত করতে পারলে বা বাড়াতে পারলে, ইয়োগি হয় এখান থেকে, খিয়েসুক অবিরত, ইরাগো শিবসমিদা গোশিপ্তা অর্থ কি তে চাই, এটা একটা গ্রামার, গোশিপ্তা কিন্তু একটা তে চাই, গোশিপসমিদা ইরাগো শিবসমিদা কাজ করতে চাই। অ্যান্সার পেয়ে গেছি। আর এইটা 4 নাম্বার কি দিয়ে আছে, পাজিগো মানে কি বাদ যেতে চাই, বাদ যেতে চাই, অ্যান্সার কিন্তু এটাও ভুল। তার মানে সঠিক অ্যান্সার কত, 3 নাম্বার কাজ করতে চাই। দেখুন 6 নাম্বার কি দিয়ে আছে, থাউম দারে আগামী মাসে, থাউম অর্থ আগামী, দাল অর্থ মাস, এ গ্রামার, থাউম দারে আগামী মাসে, হান গুগা অর্থ কি কোরিয়ান ভাষা, নং নিয়োগ অর্থ কি পারদর্শী, সিয়ম অর্থ কি পরীক্ষা, ই পার্টিকেল ইসমিদা অর্থ কি আছে। হান গুগ নং নিয়োগ সিহমি ইসমিদা আগামী মাসে কোরিয়ান ভাষা পারদর্শী পরীক্ষা আছে। হানগুগরুল কোরিয়ান ভাষা, জি মানে এটা নেগেটিভ বোঝাচ্ছে, জি অলমা, অলমা অর্থ কি কত বা বেশি, দোয়ে জিয়ান মানে কি হয়নি, দোয়ে মানে কি হওয়া, জিয়ান মানে কি না, এটা কিন্তু জিয়ান কি না, কোনো কিছুর সাথে যদি জিয়ান থাকে তাহলে বুঝবেন যে বাক্যটি কি নেগেটিভ। অলমা দোয়ে জিয়ান বেশি হয়নি, হাজ এই যে জিমান মানে কি কিন্তু, এটা কি গ্রামার, জিমান গ্রামার। ওয়ালমা দোয়ে জি আন আনাত জিমান বেশি দিন হয়নি কিন্তু, সিহম মানে পরীক্ষা, শিবসমিদা
সিগো শিবসমিদা পরীক্ষা দিতে চাই, সিয়ামুল সিদা কি পরীক্ষা দেওয়া, গো শিবদা থেকে তে চাই, এটা কি একটা গ্রামার, গো শিবদা কি একটা গ্রামার, গো শিবদা থেকে গ্রামার, আর সুমিদার সম্মান পরীক্ষা দিতে চাই। তাহলে আরেকবার পড়া যাক। থাউম দাঁড়ে আগামী মাসে হানগুগা নংলিউক সিয়ম, কোরিয়ান ভাষা পারদর্শীর পরীক্ষা ইসমিদা আছে। হানগুগা কোরিয়ান ভাষা জি অলমা বেশি দোয়ে জিয়ান হয়নি আজ্জিমান, কিন্তু সিহম উল পরীক্ষা শিবসমিদা দিতে চাই। আগামী মাসে ভাষা পারদর্শীর কোরিয়ান ভাষা পারদর্শীর পরীক্ষা আছে। কোরিয়ান ভাষা অলমা দোয়েজিয়াং বেশি দিন হয়নি, কিন্তু সিহমুল পরীক্ষা শিবসমিদা পরীক্ষা দিতে চাই। দেখি, খাওরসিদা মানে কি শিখানো, খাওরসিদা মানে কি শিখানো, উনি কোরিয়ান ভাষা শিখতেছে, তার মানে উনি কি শিখাইতেছে, তাহলে অ্যান্সার কি ভুল। এই যে মুরবুন মানে কি জিজ্ঞাসা করা, কোরিয়ান ভাষা জিজ্ঞাসা করে বেশি দিন হয়নি, কিন্তু এটা কিন্তু ভুল অ্যান্সার। ইয়েসু ফান মানে কি, ইয়েসু ফাদা মানে কি অগ্রিম পড়া, কোরিয়ান ভাষা অগ্রিম পড়ে, এটা কি অ্যান্সার হলো না। তার মানে খংবুহান মানে কি পড়াশোনা করা, তার মানে অ্যান্সার কত 4 নাম্বার। আরেকবার পড়া যাক। থাউম দ্বারে আগামী মাসে হান গুগা নুং নিউক শিয়ম, কোরিয়ান ভাষা পারদর্শী পরীক্ষা ইসমিদা আছে। হানগু গরুল কোরিয়ান ভাষা খংবুহান পড়াশোনা করি, জি অলমা দোয়ে দিন আজ যেমন বেশি দিন হয়নি, কিন্তু সিহম পরীক্ষা শিবসমিদা পরীক্ষা দিতে চায়। আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো এ পর্যন্তই। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো অধ্যায় নিয়ে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনার আশেপাশে যারা কোরিয়ান ভাষা নতুন শিখতেছেন তাদের জন্য এই ভিডিওগুলো অবশ্যই অবশ্যই সব থেকে বেশি উপকার হবে। অনেকেই আছেন যারা অর্থের জন্য কিংবা সময়ের স্বল্পতার জন্য কোচিংয়ে গিয়ে পড়াশোনা করতে পারেন না, তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওগুলো। যারা কোচিংয়ে গিয়ে বা অর্থের স্বল্পতার কারণে কোচিংয়ে গিয়ে পড়াশোনা করতে পারেন না, তারা যদি আমার এখান থেকে ভিডিওগুলো দেখুন, আশা করি আর অন্য কোথাও যেতে হবে না, কারণ আমি প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করি। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।